কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেকহাদার। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুই কি খাইবি? তোর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সব খানার আয়োজন করলাম আমি আল্লাহ। যে খানার আয়োজন তোর বাবাই করে নাই, তোর মা করে নাই, তোর বন্ধু বান্ধব কেউ করে নাই, যে খানার আয়োজন তোর আত্মীয় স্বজন কেউ করে নাই, সমস্ত খানার আয়োজন করলাম আমি আল্লাহ। আমাদের খানার আয়োজন কে করেছে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, মৃত্যু পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সব খানার আয়োজন করলাম, তোর নিঃশ্বাস চালু করে দিলাম। তুই একটাবার চিন্তা করবে বান্দা, একটু অক্সিজেন যদি তুই হসপিটাল দিতে যাস তাহলে কত কোটি টাকা লাগবে। তোকে অক্সিজেন দিয়ে চালু করে জিন্দগি ভর একের পর এক নাজ নিয়ামত দিয়ে তোকে আমি পালাপোছা করে বড় করলাম। ও উম্মতের দল, আমি আল্লাহ এমন এমন খানার আয়োজন করলাম, এত সুন্দর সুন্দর, এত মজবুত মজবুত খানার আয়োজন করলাম, যে খানার ভিতরে কোনো ভেজাল নাই, যে খানার ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। এমন দামি দামি খানার আয়োজন করলাম, যেই খানা খাইতে 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 বান্দা তুই একদিন শক্তিশালী বান্দা হয়ে যাবি। এই শক্তি দান করলাম আমি আল্লাহ। আর তোর দুনিয়ার কেউ শক্তি দান করতে পারে নাই, আর কখনো জিন্দগিতেও দুনিয়ার কোন মানুষ তো শক্তি দান করতে পারবে না। তার কারণ দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে গিয়ে শেষ হয়, ওখান থেকে মাত্র আমি আল্লাহর কুদরত শুরু হয়ে যায়, ঠিক না? আল্লাহ আল্লাহ তু মেরা শামসু কফাল, अल्लाह अल्लाह तू मेरा जौआ जहल, अल्लाह अल्लाह तू मेरा सत्तारो है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। এই জন্য আল্লাহ বলে, গোলাম, ও গোলাম, আমি আল্লাহর পরিচয় জানাও। ও বান্দা, আমি আল্লাহর পরিচয় তুমি কই পাইবা? আমি আল্লাহর পরিচয় তুমি বাজারে খোঁজ করলে বান্দা তুমি পাবা না। ও বান্দা, আমি আল্লাহর পরিচয় দোকানপাটে খোঁজ করলে তুমি পাইবা না। ও বান্দা, আমি আল্লাহর পরিচয় দুনিয়াতে খোঁজ করলে তুমি পাবা না। ও বান্দা, আমি আল্লাহর পরিচয় যদি তুমি দিতে চাও, মসজিদে যখন আযান হয়, তুমি বান্দা সুন্দর করে ওযু বানাইয়া মসজিদে এসে আমার কুদরতি কদমে তুমি সিজদা দিবা। আমি আল্লাহ তাআলা বললাম, কুদরতি কদমে সিজদা দিয়ে তুমি আমার কাছে কান্নাকাটি করবা, আর বলবা, দয়ার মালিক, আমি জীবনে কত গুনাহ করেছি হিসাব নাই। আপনি আমাকে যত হায়াত দিয়েছেন, বন্ধু বান্ধবের পিছনে হায়াত নষ্ট করে ফেলেছি। ও আল্লাহ, আপনি আমাকে যত হায়াত দিয়েছেন, নেগেটিভ ছবি দেখে জিন্দগি পার করেছি। ও দয়ার মালিক, আপনি আমাকে যত হায়াত দিয়েছেন, আপনার নাফরমানি করে করে জিন্দগি শেষ করে দিয়েছি। ও মালিক, শেষ সময় এসে আমি আল্লাহ তাআলা আপনার কাছে তওবা করতে চাই। দয়ার মালিক, আপনি আমার রুকু সিজদা কবুল করে নেন, আপনি আমার সিজদা কবুল করে নেন। আপনি আমাকে খাঁটি তওবার নিয়ত করেছি, খাঁটি তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। বান্দা, তুমি যদি আমার কুদরতি কদমে এইভাবে কান্নাকাটি করো, সিজদা দাও, আমি আল্লাহ তাআলা বললাম, ওখান থেকে আমার পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ তাআলার পরিচয় যদি নিতে চাও উম্মতের দল, তাহলে বাবা তুমি তাড়াতাড়ি মসজিদে চলে আসো। মসজিদে এমন একটা নিয়ামতের জায়গা, এমন একটা দামি জায়গা, সাপ যেমন গর্ত না হলে মজা পায় না, কিছু মুমিন ব্যক্তি, আল্লাহ তাআলার খাস মুমিন ব্যক্তি, ওরা মসজিদ ছাড়া মজা পায় না। ওই মুমিন ব্যক্তি যখন আযান হয়, আযান কানে যাওয়ার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তির ভিতরটা ছটফট ছটফট করে, তাকে তুমি রশি দিয়ে বাইধাও রাখা সম্ভব না, ঠিক কিনা?
ওই মুমিন ব্যক্তির ভিতরে শুধু ছটফট করে কখন আল্লাহ তাআলার কুদরত দেয়, সিজদা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও উম্মতের দল, তুমি যখন সিজদা দাও, কপালটা যখন তোমার 3.5 হাত বডি যখন সুন্দর করে হেলে, তুমি যখন সিজদা দাও, তুমি ভাবো তুমি টাইসে সিজদা দাও, তুমি ভাবো জমিনে সিজদা দাও। আমি নবী, দয়ার নবী জানাই দিলাম উম্মতের দল, ওটা তুমি জমিনে সিজদা দাও না, ওটা তুমি টাইসে সিজদা দাও না, ওই সিজদা তুমি মাটিতে দাও না। আমি নবী বলে দিচ্ছি, ওই সিজদা আল্লাহর কুদরত দেয়, তোমার সিজদা দাও।